যে সকল প্রযোজনা সংস্থা মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি তৈরি করেছে তারা এইটা তো খুব ভালোভাবেই জানে যে শাকিব খান নামটা শুধু একটা নাম নয়, এটা একটা ব্র্যান্ড। এবং যে সকল প্রযোজনা সংস্থা মেগাস্টার শাকিব খানের শিডিউল পেয়ে যায়, আমি মনে করি বর্তমান সময় স্পেশালি মানে করোনা পরবর্তী সময় থেকে তাদের মতন লাকিয়েস্ট প্রযোজনা সংস্থা বোধহয় আর দুটো হবে না। সিনেমা কেমন তৈরি হলো, সিনেমা দর্শকের কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু শাকিব ভাইয়া যদি শিডিউল দেন তাহলে সেই ছবির চরম লেভেলের ভালো ব্যবসা করবার প্রবল সম্ভাবনা থাকে। এখনো পর্যন্ত আমরা এটা জানি যে বরবাদ সিনেমাটা মেগাস্টার শাকিব খানেরও কেরিয়ারের সবচাইতে হাইয়েস্ট বক্স অফিস করা সিনেমা। তো বরবাদ সিনেমার প্রোডাকশন হাউস মানে রিয়েল এনার্জি প্রোডাকশন, প্রডিউসার শাহরিন আক্তার সুমি, তারা একটি নতুন সিনেমা নিয়ে আসছেন আসন্ন রোজার ঈদে, যেটা প্রিন্সের সঙ্গে ক্ল্যাশ করতে যাচ্ছে। সিনেমাটার নাম শুনতে পাওয়া যাচ্ছে রাক্ষস। এবং গতকাল সোশ্যাল মিডিয়া জুড়ে এই বিষয়টা নিয়ে অনেক রকমের কথা হলো। শাহরিন আক্তার সুমির সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করে প্রথম সারির মিডিয়ার চ্যানেলগুলো। সেখানে শাহরিন আক্তার সুমিকে প্রশ্ন করা হয় যে আপনার কি মনে হচ্ছে রাক্ষস কি বরবাদকে টপকে যেতে পারবে? শাহরিন আক্তার সুমি এত সুন্দর একটা উত্তর দিয়েছেন যেটা আমার কোথাও গিয়ে মনে হয় সাকিবিয়ানদেরও ভালো লাগবে, কারণ উনি জেনুইন কথা বলেছেন, স্পষ্ট কথা। শাহরিন আক্তার সুমি বলছে আমাদের প্ল্যান নেই বরবাদকে টপকাতে হবে। শাকিব খানের সিনেমাকে কি ছাড়ানো সম্ভব? তার সিনেমার রিপিট দর্শক রয়েছে, তার নামের ওপর দিয়ে অনেক কিছু চলে যায়, এটা সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ জানেন। এক্ষেত্রে অন্যদের তো সেটা নেই। সব কিছু মাথায় রেখেই আমরা নতুন প্রজেক্ট ডিজাইন করেছি। এখানে পরিষ্কারভাবেই শাহরিন আক্তার সুমি বলে দিলেন যে শাকিব খান নামটা তো ব্র্যান্ড একটা, তার নামে লোকজন সিনেমা হলে সিনেমা দেখতে আসে, ভালো লাগলে একবার নয়, দুবার নয়, 10 বার 20 বার দেখে সিনেমা, সেম সিনেমা 20 বার 25 বার 30 বার পর্যন্তও দেখে, এরকম রেকর্ডও আছে। তো বাকিরা তো সেই জায়গাটা এখনো তৈরি করে উঠতে পারেনি। রাক্ষসের নায়ক যতদূর সম্ভব জানি সিয়াম আহমেদ, অবশ্যই তিনি একজন খুব ভালো অভিনেতা এবং রাক্ষসের জন্য শুভকামনা থাকবে, কিন্তু মাথায় রাখতে হবে প্রিন্সের বিপরীতে রাক্ষস আসছে, শাকিব ভাইয়া আসছেন কিন্তু রোজার ঈদে। আমি বাদবাকি সিনেমাগুলো কেমন হবে কি বৃত্তান্ত সেগুলো পরে কখনো মনে হলে আলোচনা করব, না হলে আলোচনা করব না, সেটা আলাদা ব্যাপার। বাট আমাদের কনসার্ন কিন্তু প্রিন্স, কারণ মেগাস্টার শাকিব খান রোজার ঈদে এইরকম একটা লার্জার দ্যান লাইফ ছবি নিয়ে আসছেন, একটা বড় একটা গ্র্যান্ড স্কেলের ছবি নিয়ে আসছেন। তো এটা ডেফিনেটলি নিশ্চয়ই বাকি সিনেমার প্রযোজনা সংস্থারা মাথায় রেখেছে যে শাকিব খান আসছেন, কারণ এই রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু গত বছর রোজার ঈদে বুঝে গিয়েছিল শাকিব খানের প্রেশারটা কি। সিনেমা হলে বরবাদ যেরকম চলেছিল, বরবাদ মেকিং দারুণ হয়েছিল, বরবাদের এক্সিকিউশন দারুণ হয়েছিল, গল্প দারুণ হয়েছিল, সব ঠিক আছে, কিন্তু ভাবো তো এই সবটার মধ্যে যদি শাকিব খান মিসিং থাকতেন তাহলে ব্যাপারটা এরকম হিউজ আকৃতিতে ব্লাস্ট করতো কি? করতো না তো। সেটাই কিন্তু শাহরিন আক্তার সুমি বললেন যে শাকিব খানের ছবিকে কি ছাড়িয়ে যাওয়া সম্ভব? এটা তিনিও বুঝেছেন। কারণ একটা সিম্পল ব্যাপার আমাদের বুঝতে হবে, মেগাস্টার শাকিব খানের ছবি মানে একচেটিয়া সিঙ্গেল স্ক্রিন আগে শাকিব ভাইয়ার ছবি নেবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যদি দু একটা অপোজিশন হলের গল্প থাকে সেক্ষেত্রে যারা হয়তো পেলো না শাকিব ভাইয়ার ছবি তারা তখন সেকেন্ড অপশনটা খুঁজবে। তো সিঙ্গেল স্ক্রিন থেকে ম্যাক্সিমাম টেবিল মানি কালেকশন হবে শাকিব ভাইয়ার ছবির। এছাড়াও এখন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সব জায়গায় শাকিব ভাইয়ার দাপট চলে। তো সেখান থেকে দাঁড়িয়ে সিনেমা হল সংখ্যা বলি বা শো সংখ্যা বলি অনেক দিক থেকে এগিয়ে থাকবে প্রিন্স। সো দেখা যাক কি হয়। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।